ওকে, সো আমরা আমাদের এখন ওয়ার্ডপ্রেস হুকসের ফিল্টার হুকস দেখব। তো 5টা কমন ফিল্টার হুক নিয়ে আলোচনা করব। ফিল্টার হুক কিভাবে ক্রিয়েট করা যায় এবং ইউজ করা যায় সেই জিনিসগুলো দেখব। আমরা একটা ফোল্ডার করে নিই, হুকস প্লাস। ঠিক আছে, সো এমনি একটা জাস্ট ফাইল বানিয়ে নিলাম। আমাদের একটা নতুন একটা প্লাগইন বানিয়ে নিলাম। এটার জন্য আলাদা একটা প্লাগইন আসছে, ডব্লিউপি ফিল্টার হুকস। আমরা অ্যাক্টিভেট করে দিলাম প্লাগইনটা। ওকে, তো এখন ফিল্টার হুক কি? তো আমরা অ্যাকশন হুক দেখলাম। অ্যাকশন হুক হচ্ছে কোডের মাঝখানে বা যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে হচ্ছে কোড চেঞ্জ করতে পারে, বাট কোনো কিছুই রিটার্ন করে না। ঠিক আছে, তো ফিল্টার হুক অলমোস্ট সেম। কোডের যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টেই সে রান হুক করতে পারে, কিন্তু কোনো কিছু রিটার্ন করে এবং কোনো কিছু রিটার্ন করে। অ্যাকশন হুকের ক্ষেত্রে যেমন কোনো কিছু রিটার্ন করে না, ফিল্টার হুকের ক্ষেত্রে সে আসলে রিটার্ন করে। তার কাজ হচ্ছে একটা যেই স্ট্রিংটা বা যেই ভ্যারিয়েবলটা পাওয়া, সেই ভ্যারিয়েবলটা তার প্রিভিয়াস ডেটা টাইপ যেভাবে তারে দিছে সিমিলার ওয়েতেই তারে রিটার্ন করা। এটা হচ্ছে তার কাজ, ফিল্টার হুকসের কাজ। অ্যাকশন হুকটা যেরকম ইম্পর্টেন্ট, ফিল্টার হুকটাও একদম সিমিলারলি সেম সেম রকম ফিল্টার হুকটাও ইম্পর্টেন্ট। তো আমরা কোনো একটা কন্টেন্টের আগে অথবা পরে আমরা যদি কন্টেন্টটাকে ম্যানিপুলেট করতে চাই, তখন আসলে আমরা ফিল্টার হুকগুলাকে ইউজ করি নর্মালি। সাপোজ ডেটাবেজে কোনো অ্যাকশন ঘটাবো, এটা আসলে ফিল্টার হুকে কেউ করে না। ধরেন আপনি কোনো একটা সার্টেন পয়েন্টে অ্যাকশন ঘটাবেন, এটা আসলে ডেটাবেজে কেউ করে না। এটা হচ্ছে আমরা করি হচ্ছে ফিল্টার হুকসে করি। আমরা আমাদের যে বাগের যে প্লাগইনগুলো ছিল এগুলোকে ধরেন আনইনস্টল করে দিই, তাহলে জিনিসগুলো আমরা অনেক সিম্পল ওয়েতে বুঝতে পারবো। ডিএক্টিভেট, ডিএক্টিভেট ফার্স্ট ক্লাসে আমরা মানে যে একটা প্লাগইন বানাইছিলাম, যেটা ডব্লিউপি স্যাম্পল পোস্ট ফর্ম। এইখানে আমরা আমাদের একটা ফিল্টার এরিয়া দেখছিলাম, দা দ্য টাইটেল। আমরা যদি টাইটেল চেঞ্জ করতে চাই সেইটার একটা জিনিস দেখছিলাম। ঠিক আছে, তো এখন ইনিশিয়ালি আমরা ধরেন সেম জিনিসটা যদি করি, আমাদের ধরেন একটা স্যাম্পল পেজ আছে, এটা টাইটেল হচ্ছে সাপোজ স্যাম্পল পেজ। সো আমরা ধরেন আমরা অ্যাড ফিল্টার, অ্যাকশনকে কল করতাম যেমন অ্যাড অ্যাকশন, ফিল্টারকে কল করবো আমরা অ্যাড ফিল্টার। তো এটার আমরা হচ্ছে দ্য টাইটেলটাকে আমরা চেঞ্জ করে আমরা ধরেন ধরেন ডব্লিউপি এসএফসি এসপিএফ চেঞ্জ টাইটেল, আমরা টাইটেলটা চেঞ্জ করব। তো টাইটেলটা চেঞ্জ করার পর এটার প্রায়োরিটি কত, এটার অ্যাকসেপ্টেড আর কত, এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও হুবহু সিমিলার। মানে যা যা জিনিসপাতি যা যা আছে সব সেম। ওকে, তো দ্য টাইটেল এ আসলে কি রিটার্ন করে, তো এটা যদি আমরা এখন খুঁজে পেতে চাই, তাহলে জানতে হবে যে এই জিনিসটা আসলে কল করে কেমনে। তো আমরা অ্যাকশনটা যেমন দেখছিলাম ক্রিয়েট করে ডো অ্যাকশন দিয়ে, রাইট? ডো অ্যাকশন দিয়ে তারপরে হচ্ছে আমার অ্যাকশন নেম, কোনো একটা অ্যাকশন নেম দেয়, আর এখানে কল ব্যাক ফাংশন, আমরা একটা কল ব্যাক ফাংশন দিই, রাইট? এভাবে হচ্ছে আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করি, মানে ডো অ্যাকশন দিয়ে আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারি। তো সিমিলারলি আমরা যদি একটা ফিল্টার ক্রিয়েট করতে চাই, এটার জন্য আরেকটা, এটার জন্য ডো ফিল্টার না, এটা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টার্স। সো অ্যাপ্লাই ফিল্টার্স, সাপোজ হচ্ছে ফিল্টার, ফিল্টার নেম, আমরা যে ফিল্টার নেমটা দিব, আর কল ব্যাক ফাংশন। তো এভাবে হচ্ছে ফিল্টারটা ক্রিয়েট করে। তার মানে আমাদের যে পুরাটা এই প্রজেক্টে, তো আসলে আমরা যেহেতু মানে এই এই পুরা মানে আমাদের পুরা ওয়ার্ডপ্রেসের মানে সোর্স কোডই করছি, আমরা কোথাও যদি এভাবে সার্চ দিই, মানে অ্যাপ্লাই ফিল্টার্স অফ দ্য টাইটেল, মানে এরকম দ্য টাইটেল, তাহলে আমরা কিন্তু আসলে যেমন অ্যাপ্লাই ফিল্টার লিখলে দেখেন কত যায়, কতটা মানে এন্ট্রি 2234, তার মানে 2234টা মিনিমাম, 2234টা ফিল্টার থাকতে পারে। ও যদিও অনেক সময় দেখা গেছে সেম ফিল্টারটা দুইবার তিনবার লেখে, দুইবার তিনবার মানে যার যেভাবে লাগে মানে ইউজ করে। বাট নর্মালি 2234টা ফিল্টার হুক আসলে থাকতেও পারে, ইম্পসিবল না। তো এখানে এরকম বিভিন্ন রকম দেখতে পাবো আমরা।
মানে যে কোনো কিছুই, মানে আমরা যদি চাই এটার এক্সটেন্ডেবল করে রাখতে, তখন আমরা আসলে ফিল্টার হুকটা ইউজ করি, সেম সেম অ্যাজ অ্যাকশন হুক। এটা জাস্ট একটা রিটার্ন করবে, এটার কাজ হচ্ছে রিটার্ন করা। অ্যাকশন হুক যেমন রিটার্ন করতো না, কিছু ঘটায় চলে যেত, এ হচ্ছে কিছু ঘটাইতেও পারে, রিটার্নও করতে পারে পরে। ওকে, তো এখন ধরেন আমরা এই ফিল্টার হুকটা যদি আসলে খুঁজতে চাই, তাহলে আসলে কিভাবে খুঁজবো? এইরকম করে আমরা খুঁজবো, অ্যাপ্লাই ফিল্টার দিয়ে দা টাইটেল দিয়ে যে এখানে লেখছে সেটা আসলে এরকম, আহ, এই এটার এটা আসলে এখানে আছে। তো আমরা এখানে উম, বিভিন্ন জায়গায় যদি এটা যদি আমরা দেখি, তো এখন দেখতে পাবো যেমন টাইটেল, এটা এখানে ন্যাভ মেনুর ইয়াটা করছে, আমরা কমেন্ট আছে, এটা হচ্ছে কমেন্টের পোর্শন, পোস্ট টেমপ্লেট, আমরা যে পোস্টের যে ইয়াগুলো না, এটা বোঝা যাচ্ছে এটার মধ্যে আছে। তো এটার প্যারামিটারগুলো তখন আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে একটা ওয়ে, বাট তার চেয়ে ইজি হয়ে হচ্ছে আপনার কোনো ফিল্টার যদি লাগে, আপনি যদি জাস্ট এমনি চার্জেন দা টাইটেল ফিল্টার ওয়ার্ডপ্রেস, তো ডেফিনেটলি আপনি খুব সুন্দর ডকুমেন্টেশন পেয়ে যাবেন। এই যে অ্যাপ্লাই ফিল্টার দা টাইটেল, এটার মানে কি কি সাপোর্ট করে, পোস্ট টাইটেল আর ইন পোস্ট আইডি দুইটা জিনিস সাপোর্ট করে। ওয়াও, তার মানে কিন্তু আমাদের এইখানে আমাদের আহ, এখানে কিন্তু অলরেডি বলাই আছে, এটা এই ওই ডকটাই আছে। তো আমরা যদি ধরেন আমরা এখন আমরা যদি টাইটেল ইয়াটা চেঞ্জ করতে চাই, আমরা কি কি জিনিস পাবো? ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি 10 দিলাম, আর আর্গুমেন্ট, পোস্ট আর্গুমেন্ট আসলে দুইটা আসলে পাবো। তো আমরা ধরেন আমরা প্রিভিয়াসলি অ্যাড করছিলাম, আমরা এটার মধ্যে ডব্লিউপি টিউটোরিয়ালস অ্যাড করছিলাম। তো আমরা আমরা লিখলাম ডে, আজকে হচ্ছে আমাদের 8তম দিন, ডে 8। আমরা যদি এতটুকু লিখি, আর এক্সট্রা এটা এক্সট্রা আর টাইটেলের সাথে আমরা অ্যাপেন্ড করে দিলাম। তো ফার্স্ট প্যারামিটারে টাইটেল, তো নর্মালি নর্মালি আপনি কি হয়, আপনি যদি রিটার্ন টাইটেল করেন, আসলে সে কি করবে? সে যা পাইছিল কন্টেন্টের তার আর্গুমেন্ট, সে কিছুই না করে পাঠায় দিল। ইট ক্যান, এটাও করতে পারে। তো আমরা যদি এখানে আমাদের স্যাম্পল পেজে যাই, দেখবো আমাদের এটা কিছুই করে নাই, সেম সেম আছে। এবং সে চাইলে কি একটু দুষ্টামি করে সে এটা চেঞ্জও করতে পারে, হোয়াট এভার তার মতো করে সে চেঞ্জও করতে পারে। তো আমরা এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখেন আমরা রিটার্ন করি নাই। রিটার্ন না করার জন্য কি হয়েছে, আমার এই ফিল্টার এই ইয়াটাই কিন্তু হারায় গেছে। কারণ এই পোস্ট টেমপ্লেটে যেখানে আমরা ইউজ করছি, আমরা তো এটা রিটার্ন করছি, তো এটার যদি রিটার্ন না করে, তখন কিন্তু এটা আসলে কিছুই আসলে মানে এক্সিকিউটেবল করতে এক্সিকিউট হচ্ছে না। তো আমরা রিটার্ন করে দিলাম টাইটেল। তো এটা কি আসলে, যদি এটা সিঙ্গেল পেজ হয়, যদি লুপে থাকে মানে এই যে দা আইডি, এই জিনিসগুলো যদি থাকে এবং অ্যাডমিন না হয়, তখন আমরা এক্সট্রা কন্টেন্ট ইউজ করব। টাইটেলটা আমরা ম্যানিপুলেট করলাম, এখানে কি করলো, সে ম্যানিপুলেট করলো টাইটেলটা। তো ম্যানিপুলেট করলো তার মানে কি, ফিল্টার হোক যে কোনো সার্টেন পয়েন্টে এক্সিকিউট হতে পারে। যেমন এটা করা ছিল পোস্ট টেমপ্লেটে, আমরা আমাদের একটা প্লাগইন থেকে কি করলাম, এটার এক্সিকিউট করলাম। এক্সিকিউট করে আমরা একটা টাইটেলটারে যে প্যারামিটার আর্গুমেন্টগুলো ছিল, আর্গুমেন্টটা চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে আমরা আরেকটা জিনিস দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে রিটার্ন করে দিলাম, এবং ইট উইল রিটার্ন, মাস্ট রিটার্ন সামথিং। তার মানে ফিল্টার হুকের প্রথম কন্ডিশন হচ্ছে এটা অবশ্যই রিটার্ন করবে। আর অ্যাকশন হুক অবশ্যই রিটার্ন করবে না কিছু, রিটার্ন করতে পারে কি এমনি না, অ্যাকশন হুক না, রিটার্ন নাথিং, জাস্ট দ্যাট মিনস ইট ক্যান রিটার্ন লাইক দিস। ওকে, তো বাট ফিল্টার হুক ইট মাস্ট রিটার্ন সামথিং। ওকে, লেটস সি ইট ইফ ইটস চেঞ্জড। সো সিঙ্গেল ইন দ্য লুপ, আচ্ছা আমরা আগে দেখি, এটা আমাদের মানে প্লাগইনই অ্যাক্টিভেট হয় নাই। ডব্লিউপি ফিল্টার হুকস, ওকে। তাহলে এখানে আমরা আগে দেখি যে এটা এখানে আসলে আসতেছে কিনা। ডাই কাম হিয়ার অর দ্য টাইটেলটা আমরা বলে দিই, দেখি এখানে আসে কিনা। হুম, কোথায়, এখানে আসছে, কিন্তু এই স্যাম্পল পোস্ট এটাতে আসে নাই কেন? আচ্ছা, এই পেজেও আসছে, পোস্ট অ্যানাদারেও আসছে। ওকে, আমরা দুইটাই টেস্ট করি। তো ই সিঙ্গেল যদি হয়, আচ্ছা পরে আমরা দেখি, এটা আমরা জাস্ট ডিবাগ করার একটা ওয়ে।
আচ্ছা, পোস্টের মধ্যে হচ্ছে আমরা এটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা অ্যাড করে দিতে পারতেছি। এডিশনাল এটা কাজ করতেছে। লেটস চেক সেম উইথ দিস স্যাম্পল পেজ। আচ্ছা, তাহলে স্যাম্পল যে পেজটা, এই পেজের টেমপ্লেটটা ওইটার এটা দেখতে হবে আসলে ওরা আসলে এটা আসলে ইউজ করে কিনা। ওরা হয়তো বা পেজ টেমপ্লেটের মধ্যে ওরা মনে হয় এগুলো ইউজই করে না। মানে এই হুকটার সাপোর্ট পেজ আসলে দেয় নাই, শুধুমাত্র পোস্টই দিছে। তো এই জন্যই পোস্টে আমরা দেখতে পাচ্ছি ই সিঙ্গেল। ই সিঙ্গেল ইজ, আচ্ছা, ওয়ার্কস ফর এনি পোস্ট টাইপ এক্সেপ্ট অ্যাটাচমেন্ট এন্ড পেজেস। ওকে, সো এটা কিন্তু অলরেডি ক্লিয়ার যে ই সিঙ্গেল মেথডটা ডিপেন্ড করে এটা কি পোস্ট কিনা। তো আমরা যদি মানে দেখতে চাইতাম, আমরা মানে অ্যাটাচমেন্টের পেজ দেখতে চাইতাম, তখন আমাদের এডিশনাল কোনো মেথড চেক করতে হইতো। ওটা হলেও যেন আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম আমাদের যে ফিল্টারটা, সে একটা, এটা ছিল পোস্ট টেমপ্লেটের মধ্যে, রিটার্ন করছে ওইখানে ছিল। তো এখানে যখন কল করে দিছে এটা সার্টেন, সে অন্য এটার কন্টেন্টটা ম্যানিপুলেট করে নতুন কিছু করে দিছে। ওকে, দ্যাটস গুড। ওকে, সো নাও ধরেন আমরা এখন একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা একটা শর্টকাট বানাইছিলাম এখানে। তো শর্টকাটের মধ্যে আমরা ধরেন একটা ড্রপ ডাউন বানাবো। ড্রপ ডাউনে ধরেন আমরা একটা ড্রপ ডাউন বানাবো, ড্রপ ডাউন অফ লাইক ইউজার স্ট্যাটাসেস। নর্মালি ইউজার স্ট্যাটাসেস একটা ড্রপ ডাউন বানাবো। ইউজার স্ট্যাটাসেসগুলো হতে পারে ধরেন ওপেন, তারপর হচ্ছে ক্লোজড, পেন্ডিং, এরকম একটা, এরকম ধরেন ডিফল্ট আমরা বিহেভিয়ার দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা একটা ড্রপ ডাউন বানাবো। সো এই ড্রপ ডাউনটা বানানোর জন্য নর্মালি আমরা আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে দেখছিলাম আমরা কি করে একটা শর্টকাট ক্রিয়েট করতে পারি। সরি, হেল্পার না, ফর্মে ছিল শর্টকাট। শর্টকাট, সো এরকম আমরা একটা শর্টকাট ক্রিয়েট করতে পারি। চলেন আমরা একটা সিম্পল একটা শর্টকাট, জাস্ট এটা রেন্ডার করবো, আমরা অন্য কিছু করব না, জাস্ট রেন্ডারিং এর জন্য। হ্যাঁ, এখানে সাবমিট টাবমিট করা এগুলোর আমাদের কোনো কাজ না, কারণ এগুলো তো আমরা দেখছি, এগুলো তো কোনো বিষয় না। এটা বিষয় না, আমরা জাস্ট টেস্টিং মানে বোঝার জন্য আমরা জাস্ট একটা সিলেক্টে আমরা জাস্ট করব। হ্যাঁ, সিলেক্ট। তো এখানে অপশনগুলা, অপশন তো আমরা এরকম করে ধরেন আপাতত এরকম করে দিই, এটার আগে দেখি কাজ করে কিনা। ডব্লিউপিএসএফ, এটা হচ্ছে ডব্লিউপি ফিল্টার হুক, ডব্লিউপি ফিল্টার হুকস, অ্যাড শর্টকাট। তো আমরা এখানে ডব্লিউপি ফিল্টার ফিল্টার হুক সিলেক্টস, সরি এটা দিতে পারি ইউজার স্ট্যাটাসেস। সো আমরা ডব্লিউ ফিল্টার হুক ইউজার স্ট্যাটাস এই একটা শর্টকাট বানাইলাম। তো শর্টকাটটা আমরা ধরেন হচ্ছে স্যাম্পল পোস্ট ফর্ম, দেখেন এখন এটা কাজ করতেছে না, কারণ কি, কারণ এটা তো আমরা এটা প্লাগইনটা ইনঅ্যাক্টিভ করে দিছি না, তাহলে কি শর্টকাটটা আসলে কাজ করতেছে না। প্লাগইনটা অ্যাক্টিভেট করলে শর্টকাটটা আবার কাজ করবে। তো আমরা একটা শর্টকাট ইনজেক্ট করি, আমরা একটা শর্টকাট ইনজেক্ট করলাম, শর্টকাটের আগে পিছনে এটা দিতে হয়, আমরা দিলাম, সেভ দিলাম, ভিউ ইট। তো আমরা এখন দেখতে পাচ্ছি না, আমরা একটা এরকম করে একটা সিলেক্ট বক্স দেখতে পাচ্ছি। তো আমরা একটু সুন্দর করার জন্য আমরা ধরেন বলে দিলাম যে এখানে একটা লেভেল বলে দিলাম, সিলেক্ট সিলেক্ট ইউজার টাইপ। আচ্ছা, আমি এখানে মানে কোডিং স্ট্রাকচার এগুলো মেনটেন করে এগুলো করতেছি না, কারণ এগুলো তো আমরা দেখছি, এগুলো আমাদের, আর এটা কোনো প্র্যাকটিক্যাল মানে করি না, আমরা জাস্ট টেস্ট করার জন্য অনেক কিছু করতেছি। ওকে, তো সিলেক্ট ইউজার টাইপ ওপেন ক্লোজড আছে, তো বাট এটা তো আসলে এই জিনিসগুলো হবে না। ধরেন আমাদের পিএইচপিতে আমরা একটা ভ্যারিয়েবল দিলাম যে ইউজার টাইপস ইকুয়াল টু, আমরা ওপেন ক্লোজড আমরা এইগুলো ধরেন নিলাম, একটা কি থাকবে, এটার একটা ভ্যালু থাকবে। তো চাইলে এই ভ্যালুগুলো ডেফিনেটলি এগুলো বেটার হচ্ছে এগুলো ট্রান্সলেটেবল করে রাখা, ডব্লিউপি ফিল্টার মানে এরকম করে। আর ফিল্টার, এটা ডোমেইনটা কি আমরা এটা দিছিলাম, ডব্লিউপি না এটা দেই নাই, তাহলে ডব্লিউ ফিল্টার হোকস। সো ওকে, সো আমরা এই সেম তেমনি ক্লোজড, সেম পেন্ডিং, তো এটার আমরা একটা ইউজার টাইপ বানাইলাম। এখন কাজ কি, এখন ধরেন আমরা এখানে এরকম করে না করে আমরা এটাকে একটা ফর ইচ চালায় দিব।
ইউজার টাইপস অ্যাজ কি ভ্যালু। তো আমরা এখান থেকে এই যে ইউজার টাইপটা পাচ্ছি। তো তো আচ্ছা, ইউজার টাইপ তো আমরা এইখান থেকে নিতে হবে, এক জায়গায় দিলেই তো হচ্ছে না। আমরা আগে ইউজার টাইপটা এখানে বানাই। গুড, পারফেক্ট। এখন আমরা দেখি যে আমাদের এটা কাজ করলো কিনা। ওপেন ক্লোজড পেন্ডিং, পারফেক্ট। এন্ড দেন লেটস add some more, like cancelled. ওকে, সো এটা আসছে। এখন ধরেন আমার আমাদের একটা ই কমার্স আমরা প্লাগ ইন বানাচ্ছি এখন, বা ই কমার্সের কোনো কাজ করতেছি, যেটার মধ্যে ইউজার টাইপটা রিজেক্টেড বা ব্যান্ড, আর কয়েকটা ইউজার টাইপ যুক্ত হবে। একটা হচ্ছে ব্যান্ড, রিজেক্টেড, মানে রিজেক্ট করে দিতে পারি, কাউকে ব্যান করতে পারি, এই দুইটা স্ট্যাটাস যুক্ত হবে। তো এখন এটার জন্য আমরা কি করতে পারি, যার যেটা করার ফলে someone can just add this, he doesn't need to write full method, তার ফুল মেথডটা লেখার আসলে কোনো দরকার নাই, সে জাস্ট এই দুইটা স্ট্যাটাস ইউজার টাইপ অ্যাড করে দিতে পারবে। ওকে, সো এখন এটা কিভাবে করতে পারি? তো তার মানে আমাদের এইটারে এমনভাবে অ্যাকসেপ্টেবল বানাইতে হবে, একটা ফিল্টারেবল রাখতে হবে, যেন কেউ এটাকে কল করতে পারে সামহাও। এটাকে কল করা মানে ওয়ার্ডপ্রেস যেভাবে করে কি, অ্যাপ্লাই ফিল্টার, আমরা দেখছি একটা ফিল্টার কিভাবে ক্রিয়েট করি, আমরা অ্যাপ্লাই ফিল্টার। ফিল্টারের একটা আমরা ইউনিক একটা নাম দিব। আমাদের যেহেতু ডব্লিউপি ফিল্টার আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা প্রিফিক্স, আমরা জাস্ট প্রিফিক্সটা আগে দিলাম, তারপরে ইউজার টাইপস দিলাম। দেন দেন আমরা কি করি, ভ্যালু পাস করি। ভ্যালু কোনটা? ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু আসলে কি যাবে সেটা আমরা হচ্ছে পাস করি, বা এডিশনাল আরো কোনো আরো যত আর্গুমেন্ট আমরা পাঠাইতে চাই, আমরা তখন এইভাবে আর্গুমেন্টগুলো পাঠাইতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের আসলে অন্য আর্গুমেন্ট পাঠাইতে দরকার নাই, আমরা শুধুমাত্র এই চারটা ইউজার টাইপসই পাঠাই দিলাম। ওকে, তো আর এই ইউজার টাইপস ধরেন, তো এখন এখন এটা এটা তো আসলে দিলে কাজ করবে না, কারণ এটাতে তো আমরা অ্যাসাইন করিনি। তো আমরা বলবো ইউজার টাইপস ইকুয়াল টু এইটা ফিল্টার নেম, তারপর হচ্ছে এখানে ভ্যালু। ভ্যালু এখানে একটা এটার ভ্যারিয়েবলে রাখতে পারেন, অথবা আমরা আসলে ভ্যারিয়েবলে রাখার দরকার নাই। তো এটা নিয়ে তো আসলে ভ্যারিয়েবল করার দরকার না, আমি ডিরেক্ট ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা। তার মানে আমরা একটা ফিল্টার হুক করলাম, যে ফিল্টার হুকটার নাম হচ্ছে এটা, আর এই ফিল্টার হুকটা ডিফল্ট এই ভ্যালুটা প্রোভাইড করে। ওকে, তো এ কিন্তু কোনো সমস্যা করবে না, এর মতো কিন্তু এখন কাজ করবে। যেমন এর মতো কিন্তু কাজ করতেছে। তার মানে আমরা ফিল্টার হুকটা করছি, কিন্তু আসলে এই ইউজার টাইপসে আসলে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে এগুলা, ডিফল্ট ভ্যালুটা। Someone can call now like this. So let's create a sample another plugin. ধরেন like plugin 0802। সো আমরা ধরেন এমনি নাম দিলাম plugin 0802 WP filter hooks implementation। ওকে, সো এই হুক টেক্সট ডোমেন এগুলো তো কোনো ইম্পর্টেন্ট না। ওকে, তো এখন আমাদের কাজ কি, এই প্লাগইনের কাজ হচ্ছে, এটা হচ্ছে ই কমার্স একটা প্লাগইন। এই প্লাগইনের কাজ হচ্ছে ওই যে ফিল্টার হুকটা বানাইছিলাম, বানাই আমরা এই ইয়াগুলো ইউজ করা। তো আপনার হচ্ছে এটা ইউজ করা, তার আগে আমরা এটা দেখি আগে প্লাগইনটি ইনস্টলেবল হয়েছে কিনা। প্লাগইনস ডব্লিউপি ফিল্টার হুকস ইমপ্লিমেন্টেশন, সো এটা আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এটা অ্যাক্টিভেট হয়েছে, এবং ফ্রন্ট এন্ডে যদি আমরা যাই, সরি ফ্রন্ট এন্ডে এই চারটায় আছে। এখন আমরা চাই যে এখানে দুইটা আরো স্ট্যাটাস ইউজার টাইপ অ্যাড হইতে। তো এটারে চেঞ্জ করতে গেলে আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা অ্যাড ফিল্টার দিয়া এই হুকটাকে কল করব, দেন কলেবলের মধ্যে আমরা ইউজার টাইপস আমাদের মতো করে চেঞ্জ করে দিব। তো এটার মধ্যে যেহেতু বাই ডিফল্ট অ্যাড ফিল্টারে প্রায়োরিটি 10 আর্গুমেন্ট 1, আমরা কিন্তু একটাই পাস করছি, সো এডিশনাল আমাদের এভাবে লেখার দরকার নাই। লেখলে কোনো সমস্যা হবে না, কিন্তু যেহেতু ডিফল্ট সেহেতু লেখার কোনো কি নাই, দরকার নাই। আচ্ছা, আপাতত আমরা রাখলাম, দেখি কোনো সমস্যা হয় কিনা। ওকে, তো এখন হচ্ছে আমরা ফাংশন ডব্লিউপি ফিল্টার হুকস, সো আমি ওইখানে কমেন্ট করছিলাম, ওই চ্যাট জিপিটি মানে গুগল কোপাইলট ওইখান থেকে দেখে সে নিজে নিজে অ্যাড করে নিছে। ওকে, বাট আমরা কাটিটা, তো এটার মধ্যে কি আর্গুমেন্টটা পাস করতেছিল,
আমরা এটাতে কি আর্গুমেন্টটা পাস করতেছিলাম, এই যে এই ডিফল্ট ইউজার টাইপসগুলো পাস করতেছিলাম, তাই না? তো এখন তার মানে এখানে ডিফল্ট ইউজার টাইপ আছে। এখন আমি চাইলে কি করতে পারি, রিটার্ন এমটি, আমি এটা এমটি করে দিতে পারি। ওয়ার্ডপ্রেস ফিল্ড মানে হুকস ফিল্ডের, মানে এটা এত পাওয়ার, সে আসলে যে কোনো কিছু করতে পারে। দেখেন সে এখন খালি করে দিছে। তার মানে কোনো মানে আপনার প্লাগইন দেখা গেছে আপনি ভালোভাবে কাজ করছেন, অন্য আরেকজন ডেভেলপার এসে আপনার মানে প্লাগইনের কোনো কিছু কাস্টমাইজ করে, মানে ওর প্লাগইনেই কিছু এমন কিছু করছে যেটার কারণে মানে এক্সপেক্টেড রেজাল্ট এখন আর পাচ্ছে না। তো এটাও পসিবল, এরকমও ঘটে। তো যেটার দুষ্টার আসলে কোনো ইয়ার থাকে না, ওইটা আসলে ওই প্লাগইন যে ইমপ্লিমেন্ট করছে তারই আসলে সমস্যা ছিল। ওকে। তো তো এই তার মানে কি আমরা মডিফাই, তার মানে কি আমরা এই ভ্যারিয়েবলটা পাইলাম, পাই আমরা মডিফাই করে আবার রিটার্ন করে দিলাম এটা। তার মানে এখন যখন এটা কল করছে, এটা কল করছে যত খুঁজছে যত জায়গায় এই ফিল্টার হুক আছে এগুলা যা রিটার্ন করছে, তখন এই জায়গায় সেম জিনিসটা হয়ে গেছে। ওকে। তো কিন্তু আমরা আসলে সেটা করব না, আমরা করব কি, আমরা ইউজার টাইপস অফ ব্যান্ড ইকুয়াল টু ব্যান্ড, আরেকটা কি অ্যাড করে দিলাম ইউজার টাইপ অ্যারেতে, কি ভ্যালু অ্যাড করে দিলাম, কি ব্যান্ড অ্যারে ব্যান্ড, খালি জাস্ট এটা দিয়ে দিলাম, মানে আপার কেস দিয়ে দিলাম, রিজেক্টেড, সো রিজেক্টেড। সো নাও লেটস সি, ওপেন ক্লোজ পেন্ডিং ক্যান্সেল ব্যান্ড রিজেক্টেড, অসম। তো এখন মনে করেন ক্লোজড নামে আসলে স্ট্যাটাস নর্মাল ই কমার্সে লাগে না। তো সে কি করতে পারে? সো আমি এখন বলে দিলাম ডিলেট ক্লোজড অর ক্যান্সেলড, মানে এই দুইটা টাইপ আমি ধরেন ডিলিট করে দিব। তো এটা জাস্ট নর্মালি আমরা আনসেট করে দিলেই হবে, যেহেতু আনসেট কি করে, আনসেট এই যে এই ভ্যারিয়েবলটাকে আনসেট করে দেয়। তো ইউজার টাইপে ক্লোজড এবং ক্যান্সেলটাকে আমরা আনসেট করে দিলাম, তো এখানে ক্লোজড আর ক্যান্সেল নাই। তার মানে সাম্য কেউ যদি দিয়েও থাকে, কেউ চাইলে ইচ্ছা করে ও এটারে ডিলিটও করে দিতে পারবে এরকম ফিল্টার হোক দিলে। বাট আমাদের উচিত কি, আমাদের উচিত এরকম এক্সটেন্ডেবিলিটি রাখা। আমাদের প্লাগইনটা যদি এরকম এক্সটেন্ডেবল থাকে, তার মানে বুঝেন আপনার প্লাগইনটা যেই নিয়ে কাজ করবে, আপনার প্লাগইনটার উপর সে কি করতে পারবে, আরেকটা প্লাগইন বানাইতে পারবে ওটার উপর একটা, মানে নতুন করে এটারে মানে নিজের মতো করে স্টাইলিং করা, সেই জিনিসটা সে করতে পারবে, তাই না? এখন আমি যদি সেটা না দিই, তাহলে তো সে পারবে না। যেমন কথার কথা, ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটাই মনে মনে করেন এইটাই, তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটারেও ধরেন, এটা এরকম আসলে দিবে না, মানে এটা কালার আসলে এভাবে মেনটেন করবো না, জাস্ট আমি অ্যাজ এক্সাম্পল। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি একটা অ্যাপ্লাই ফিল্টার করে নিই, অ্যাপ্লাই ফিল্টার্স, সো ফিল্টার্সটা হচ্ছে কি, ডব্লিউপি ফিল্টার হুক ব্যাকগ্রাউন্ড কালার, সেকশন ব্যাকগ্রাউন্ড কালার হুকস সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা, যদি ওইটা অ্যারে আমরা পাস করবো না, এখানে আমরা কি জাস্ট এই মানে এরকম এই কালারটা দিছি না, তার মানে ডিফল্ট কালার আসলে কি পাস করব, অবশ্যই আমরা এটা পাস করবো, ধরুন কালার কোডটা আমরা পাস করে দিলাম, পারফেক্ট। আর এখানে আমরা ইনস্টেড অফ দিস, আমরা এখানে পিএইচপি ইকো ইএসসি এটিটিআর ব্যাকগ্রাউন্ড কালার, সরি এখানে কালার্স দিছি, তো এই জন্যই চ্যাট জিপিটি একটু বেশি পাকনামি করতেছিল। ওকে। ওকে। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এরকম করে দিলাম, তারপরে ডেফিনেটলি আমরা কি দিব, এটা দিব, যেহেতু এটার একটা ক্লাসের শেষ হয়েছে, হোয়াট এভার। তো এটা দেখি কাজ করে কিনা, কাজ কাজ সেম আছে কিনা। তো সেম, ফার্স্ট অফ অল আপনি ফিল্টার হুক সাপোর্ট অ্যাড করবেন, তার মানে কি এক্সিস্টিং ফাংশন ব্রেক করবেন না, ওটা যেভাবে ছিল সেভাবে তো আসলে তার কাজ করতে হবে। ওকে, এখন মজার বিষয় কি, আপনার এই ফিল্টার হুকটা ইউজ করে ধরেন রহিম মিয়া কিছু করতেছিল, এখন রহিম মিয়ার হচ্ছে ডিফারেন্ট ডিজাইন দরকার। সো রহিম মিয়া এখন কি করতে পারবে, এইটা ধরেন আপনার কালারটা সে চেঞ্জ করে দিতে পারবে, কালার টু টু ব্ল্যাক, উদাহরণ ব্ল্যাকটা আসলে বেশি ইয়ে হয়ে যায়, সাপোজ গ্রিন করে দিল। তো এখন হচ্ছে আমরা তাহলে এই ফাংশনটা আমরা ইউজ করব, ফাংশনের প্যারামিটার কি ছিল, কালার, কালার হচ্ছে ছিল। আর এই কালার কি এখন কি আমরা সেম কালারটার মানে এটার, এই কালার ভেরিয়েবল না আসলে কি এখন কোনো আর কাজ আছে, আমরা নতুন একটা কালারে রিটার্ন করে দিব। তো ওটার নিয়ে তো আসলে কাজ নাই, ওটা এমনি থাকবে, অপশনাল আসলে হিসেবে থাকবে। আর এখন আমরা রিটার্ন করে দিলাম এটা। তো এখন যদি আমরা এটাকে রিলোড দিই, সরি,
কালার টু গ্রিন, আচ্ছা এটা গ্রিন, এটা হচ্ছে গ্রিনের যে কালার কোড। সো গ্রিনের কালার কোড কিন্তু হয়ে গেছে। তো আমি প্লাগ ইন করলাম, প্লাগ ইনটা যদি দেখেন আমি এরকম করে যদি এক্সটেন্ডেবল করে রাখি, আমার প্লাগ ইনটা যেই করবে তার নেসেসিটি ওয়াইজ সে কি করতে পারবে, এটাকে চেঞ্জ করতে পারবে, যে কোনো কিছুতে সে কনভার্ট করে নিতে পারবে তার নেসেসিটি ওয়াইজ। তো এই জিনিসটা করার জন্য হচ্ছে আমরা ফিল্টার ইউজ করব। তার মানে এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট ইয়াতে আসি, অনেকে কনফিউজ করে ফেলে ফিল্টার কখন ইউজ করব, হুক কখন ইউজ করব। যখন আমার মনে হবে যে আমরা এই ডেটা ম্যানিপুলেট করে একটা ডেটা আছে ডেটাটারে ডিফারেন্ট করব, করে আবার রিটার্ন করে দিয়ে দেওয়ার দরকার, তখনই কেবলমাত্র আমরা এরকম ফিল্টার হুক ইউজ করব। আর যখন ডেটা, যেমন এটার ক্ষেত্রেও দেখেন ডেটা ছিল একটা, আমরা ম্যানিপুলেট করে আরেকটা পাঠাইছি, ডেটা ছিল এটা ম্যানিপুলেট করে আমরা আরেকটা পাঠাইছি, সো তখনগুলোর জন্য আমরা শুধুমাত্র ফিল্টার হুক ইউজ করব। আদারওয়াইজ যদি এমন হয় এটার কোনো ডেটাবেজে কোনো কাজ করব, ব্যাকএন্ডে কিছু করব, মানে রিটার্নের তো কিছু নাই আসলে, এটাতে থামায় দিব, এক্সেপশন ট্রিগার করব, হোয়াট এভার, ওই সকল কাজের জন্য আমরা অ্যাকশন হুক আমরা ইউজ করব। ঠিক আছে? তো এটাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার। আমরা হচ্ছে দেখলাম কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইয়ে করতে হয়। আর এখন আমরা কয়েকটা কমন ফিল্টার হুক যদি আমরা দেখি, তো আমরা আমাদের ওই ফার্স্ট ক্লাসে দেখছিলাম কমন একটা ফিল্টার হুক ছিল এই ডে এইট, এটা তো মনে হয় আমরা এইটাতে দেখছিলাম, মানে চেঞ্জ করার ফিল্টার হুক। এই যে এখানে আমরা যে ফিল্টার ইউজ করেছিলাম দা টাইটেল, আমরা টাইটেলকে চেঞ্জ করার মানে আমরা অপশন করতে পারি। সেম, এই সেম আছে দা কন্টেন্ট, আমরা চাইলে কন্টেন্টকে চেঞ্জ করতে পারি। আমরা অ্যাড ফিল্টার দা দা কন্টেন্ট, কন্টেন্ট আমরা কন্টেন্টকে ধরেন কিছু চেঞ্জ করতে পারি। সো অ্যাড, ধরেন একটা হরিজন্টাল রো আমরা দিব, অ্যাড হরিজন্টাল রো বিফোর কি কন্টেন্ট, কন্টেন্টের পূর্বে আমরা একটা হরিজন্টাল রো দিব। তো আমরা তো কত কিছু চাইলেই করতে পারি। তো আমরা একটা ধরেন ফাংশন হরিজন্টাল কন্ট্রোল, এই যে আগে হরিজন্টাল রো দিলাম, তারপরে ডট দিয়ে কন্টেন্ট অ্যাসাইন করে দিলাম। তার মানে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্ট এই যে এই মিয়া কন্টেন্ট মিয়া কিন্তু এখান থেকে জেনারেট হয়েছে। তো কন্টেন্ট সাহেব যখন জেনারেট হয়েছে, এই যে এন্ট্রি, এর এন্ট্রির উপরে এখানে একটা এইচআর ট্যাগ অ্যাড করে দিবে, রিলোড দেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা এইচআর ট্যাগ অ্যাড করে দিছে, এই যে এইচআর ট্যাগ, সরি পি এর উপরে এইচআর ট্যাগ অ্যাড করে দিছে। তার মানে আমাদের পুরো আর্কিটেকচারে কোনো এক জায়গায় কি এই জিনিসটা করা আছে। যেমন আমরা এখন যদি আপনি দেখেন এই অ্যাড ফিল্টার না, অ্যাপ্লাই ফিল্টার্স দিয়ে যদি সার্চ দেন, দেখবেন কত জায়গায় এই দা কন্টেন্টে ফিল্টার করা হয়েছে। তো ডেফিনেটলি আমরা পোস্ট কন্টেন্টে দেখবো, পোস্টের কন্টেন্ট এই যে এখানে দেখেন কন্টেন্টে ফিল্টার করা হয়েছে, এখানে ডিফল্ট কন্টেন্টটা মানে ডিফল্ট প্যারামিটার হিসেবে কন্টেন্টটা পাঠানো হয়েছে। ঠিক আছে? তো আমরা আমরা আমাদের জায়গায় ম্যানিপুলেট করে ওরে আমাদের মতো করে চেঞ্জ করে দিলাম, ও আমাদের মতো করে চেঞ্জ হয়ে গেছে। সো উই ক্যান ডু দিস কাইন্ড অফ স্টাফ। তারপরে আমরা দা টাইটেল দেখছি, তারপরে হচ্ছে কন্টেন্ট দেখলাম, তারপরে এরকম এরকম আরো অনেকগুলা ফিল্টার হুক আছে। আমরা যদি জাস্ট নর্মালি চ্যাট জিপিটিতে সার্চ দিই, গেট সাম কমন ফিল্টার হুকস, দেন আমরা আসলে ফিল্টার হুকগুলো সব পেয়ে যাব। অথবা ওয়ার্ডপ্রেসের এই ডকার রেফারেন্সে দেখলেও আমরা পেয়ে যাব হুকস। তো ফিল্টার, ওকে, সো এইটাই, ওকে। তো ওয়ার্ডপ্রেসের ফিল্টার আর হচ্ছে ফিল্টার হুক আর অ্যাকশন হুক, এই দুইটা হুক জানলে ওয়ার্ডপ্রেসে আসলে অনেক কিছু, ওয়ার্ডপ্রেসের এক্সটেন্ডেবিলিটি নিয়ে আসলে কোনো প্যারা থাকে না, ওয়ার্ডপ্রেসটা ইজিলি এক্সটেন্ডেবল করে আমরা যে কোনো কিছু ওয়ার্ডপ্রেসে করতে পারি। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা দেখব, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। সরি, চলে গেছি। আচ্ছা, সিকিউরিটিতে ডাটা স্যানিটাইজেশন, লেট স্কিপিং, নয়েজ ভ্যালিডেশন, এগুলো কি, আর ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি কেমনে মেনটেন করে সেই জিনিসগুলো দেখবো। যেহেতু আমরা আসলে প্লাগইন বানাবো, তো সিকিউরিটি ছাড়া
প্লাগইন, তো প্লাগইন তো আসলে মানুষ ইউজ করবে না, আর এটা ইউজ করলে যদি মানুষ অন্যরা হ্যাক করে ফেলে তো এটা তো আসলে খুবই ভালনারেবল, তো এটা তো আসলে কখনোই করা যাবে না। তো কারণ আমার প্রায় একটা প্লাগইন হাজার হাজার মানুষ এটারে মডিফাই করতে পারে, তো আমার এটা এমন ভাবে করতে হবে যেন এটা সিকিউর থাকে মিনিমাম। তো নেক্সট পার্টে আমরা এটা দেখবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।